যেটা আল্লাহর রসুল সেটা দাম, যেটা আল্লাহর ওলি তিনি দাম। মানে আল্লাহ এবং রসুলের এই দুই শব্দ, এটা আল্লাহর কোরআন, এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর বন্ধু, এটা আল্লাহর ওলি। আল্লাহর বলে যা কিছু মিলানো হয় সব দাম। আবার এটা রসুলের সুন্নত, এটা রসুলের আমল, এটা রসুলের সাহাবী, এটাও এরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেটার সম্পর্ক সেটা দাম। তাহলে কোরআনের সাথে যা সম্পৃক্ত তাও দামি, হাদিসের সাথে যা সম্পৃক্ত তাও দাম, আল্লাহর সাথে যা সম্পৃক্ত তাও দামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যা সম্পৃক্ত তাও দামি। এটা বুঝার ব্যাপার, জরুরি বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল গায়ে দিয়ে শুয়েছেন। এই অবস্থায় আল্লাহ তাআলা বন্ধু নবীকে বললেন, দোস্ত আপনাকে আমি এখন ডাক দেব কথা বলার জন্য, কিন্তু আপনি তো দেখতেছি কম্বলের নিচে, এখন আপনাকে যদি ডাক দেই কম্বল তো বাদ পড়ে যাবে। এখন আপনার গায়ে যে কম্বল লাগছে আপনার দেহের সাথে আমি আল্লাহর কাছে সেই কম্বলটাও প্রিয় হয়ে গেছে। ফলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিতে গিয়ে ওই কম্বল সহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরা নবী আমার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর গায়ে দিয়েছেন। তো চাদর গায়ে অবস্থায় আল্লাহ তাআলা বললেন, বন্ধু আমার তো আপনাকে ডাক দিতে মন চাচ্ছে, আপনার গায়ে তো চাদর, এখন চাদরকে বাদ দিয়ে শুধু আপনাকে ডাকি কিভাবে? এজন্য আল্লাহ তাআলা বলেন, যান আমি চাদরকেও ভালোবেসে চাদরকেও সহ ডাক দিলাম, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর পরা নবী আমার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ আল্লাহ তাআলা বলেন, আল্লাযী আনকাদা যাহরাক, আপনার পিঠ, এই যে নবীজির পিঠ, এটাকে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন আলাদা। এরপরে আলাম নাশরাহ লাকা সাদরাক, এই যে সাদরাক, এখানে আল্লাহ নবী বলছেন, নবীকে আল্লাহ আপনার বক্ষ, আপনার বুক, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক, এটা আল্লাহর কাছে পছন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ, এটা আল্লাহর কাছে পছন্দ। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহি, এই যে ওয়াজহিকা, আপনার চেহারা, আল্লাহ তাআলা বলেন আপনার চেহারা, নবী কি বলছেন, এটা আমার কাছে প্রিয়। এইভাবে আলাদা 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 আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার অঙ্গ প্রত্যঙ্গ গুরু পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে করে দামি বানায় দিয়েছে। জন্য এখান থেকে একটা জরুরি কথা হলো, পুরুষ বলেন আর মহিলা বলেন, মা বোন যারা আছেন, কোরআনের সাথে সুন্নতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতির সাথে আল্লাহর বিধানের সাথে আপনার যদি সম্পর্ক হয়, আপনি কেন পর্দা করবেন? আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ বলছেন। আপনি কেন ইজ্জত রক্ষা করবেন? আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেন আপনি আপনার সতীত্ব নষ্ট হতে দেবেন না? আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেন নিজেকে ঢেকে রাখবেন? আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই যে এইটা মনে করে করে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সাথে নিজেকে মিলাবে হুকুমে, তো আল্লাহ তাআলা নিঃসন্দেহে তাকে দামি বানাবেন, দামি বানাবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যে নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যতা করে, আমি আল্লাহ তাআলা তাকে প্রত্যেক নেক আমলের বিনিময় দিয়ে থাকি দ্বিগুণ।
নুতিহা আজরাহা মাররাতাইন, ডবল ডবল নেকি দিয়ে থাকে, ডবল ডবল। মহিলাদেরকে আল্লাহ তাআলা বিপুল পরিমাণ নেকি দেন। মহিলাদের জান্নাতে যাওয়াকে একদম সহজ করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আশ্চর্য যে একজন নারীকে বলছেন, তুমি যে বাচ্চা প্রসব গর্ভে ধারণ করলা এটা ইবাদত, তুমি যে বাচ্চা প্রসব করলা এটা ইবাদতের সওয়াব, তুমি যে বাচ্চাকে দুধ খাওয়াইতেছ এটা ইবাদতের সওয়াব, তুমি যে বাচ্চা সংসারকে লালন পালন করে বাচ্চাগুলো পালতেছ এটা ইবাদতের সওয়াব, তুমি যে সংসারের সমস্ত কিছু গুছাইয়া রাখতেছ, হেফাজত করে রাখতেছ, গোছগাছ করে রাখতেছ এটা ইবাদত, তুমি যে স্বামীর খেদমত করতেছ এটা ইবাদত, শ্বশুর শাশুড়ির খেদমত করতেছ এটা ইবাদত। তাহলে একজন নারীকে আল্লাহ তাআলা কেমন সহজ করে দিয়েছেন। অল্প একটু জায়গার মধ্যে, বাড়ির 4 দেয়ালের সামান্য একটু জায়গার মধ্যে আল্লাহ তাআলা এবং তার রাসূল বলেছেন তুমি যাই করো তাই ইবাদত, সব ইবাদত। শুধু শর্ত হলো আল্লাহর বিরুদ্ধে কিছু করবা না, রাসূলের বিরুদ্ধে কিছু করবা না, শরীয়তের বিধানের বিরুদ্ধে কিছু করবা না, বেপর্দা কিছু করবা। অতএব আমার কথা হলো এটাই, নিঃসন্দেহে কোরআন আপনাদেরকে দামি বানাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আপনাদেরকে দামি বানাবে। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, পর্দা পুশিদা, নিজের ইজ্জত রক্ষা করা, নিজের সংসার খেদমত স্বামীর করা, এর মধ্যে আপনার ইজ্জত, দাম, সম্মান। আমরা কত বলি মারা, অহরহ প্রতিদিন বলতে থাকি, এর মধ্যেই সম্মান, এর মধ্যেই ইজ্জত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোরআন দ্বারা বহু লোককে সম্মানিত করে থাকেন, ওয়ায়াদাউ বিহি আখারিন, আবার বহু লোককে কোরআন দ্বারা অসম্মানিত করেন। যে গ্রহণ করেছে তাকে দামি বানান, যে বর্জন করেছে তাকে আল্লাহ তাআলা এই কোরআনের কারণে বেদামি বানান, বেদামি বানায়। দেখা গেছে আল্লাহর হুকুমের সাথে নাফরমানি ফেরাউনের মতো ক্ষমতাধরকে নিকৃষ্ট বানায় দিয়েছে। আল্লাহর হুকুমের আনুগত্য বেলালের মতো এক হাতছি কালো গোলামকে দামি বানায় দিয়েছে, দামি বানায়। কোরআন ইসলাম বেলালকে কাবাগরের ছাদে উঠে দিছে, আর আল্লাহর নাফরমানি ফেরাউনকে সিংহাসন থেকে পানিতে নামায় দিয়েছে। অতএব আজকে প্রথম কথা এটা মনে রাখা চাই। আমরা মা বোনদের কাছে অনুরোধ, বাবাদের কাছে অনুরোধ, সবার কাছে অনুরোধ, আমরা প্রত্যেকে পৃথিবীতে সবাই সম্মান চায়, ইজ্জত চায়, কদর চায়, সবাই চায় আমাকে মূল্যায়ন করুক, সবাই চায় আমাকে মানুষ ভালো বলুক, সবাই চায় মানুষ আমাকে সুন্দর বলুক। আর এটা নিশ্চিত আল্লাহর বিধান মানার মধ্যে, এটা পরীক্ষিত, প্রমাণিত। কোন বেপর্দা মহিলাকে আপনার পৃথিবীতে কেউ সম্মান করে না, কোন পতিতাকে, কোন দুশ্চরিত্রা, খারাপ নারী, চরিত্রহীন নারী, তাকে কেউ আপনার ইজ্জত করে না, বরং ঘৃণা, লাঞ্ছনা তার কপালে, এছাড়া আর কিছু জোটে। তাহলে এই কারণে ইজ্জতও যদি কেউ চায় তো তার বোঝা উচিত আল্লাহর হুকুম মানার মধ্যে ইজ্জত। আমরা একটা ছোট্ট ঘটনা পড়ছি, ভারতীয় উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ। তো ওনার এক মুরিদকে উনি বলছিলেন সব সময় তসবিহ হাতে নিয়া জিকির করবা। তো মুরিদ তসবিহ হাতে নিয়ে জিকির করে। মাসখানিক পরে মুরিদ ওনার কাছে এসে বলতেছে, হযরত তসবিহ হাতে রাখতে লজ্জা হয়, শরম লাগে। বলছে কেন? বলছে লোকেরা আমার এটা সেটা বলে তসবিহ দেখলে। বলছে কি বলে? বলছে কয় যে দরবেশ হয়ে গেছ, বুজুর্গ হয়ে গেছ, ভাব লইতে আসো, এগুলা বলে।
আমার লজ্জা লাগে। এই তখন শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ ওই বুজুর্গ ওনার মুরিদকে বললেন, তাহলে কি বাবা তুমি চাও এটাই লোকে তোমাকে দেখলেই দরবেশ বলা, বুজুর্গ বলা, এটা যদি লজ্জার ব্যাপার হয় তাহলে তুমি কি চাও লোকে তোমাকে বলুক আপনাকে দেখতে গুন্ডার মতো লাগে, সুরের মতো লাগে, গাঁজাখোরের মতো লাগে, এটাই বলুক তোমার, এটা বললেই তোমার কাছে ভালো লাগবে? কয় না। তাহলে দরবেশ বললে, বুজুর্গ বললে, ফরহেজগার বললে এটা তো অপমান কিছু? অপমান হইতো তো সুর কইলে না, অপমান হইতো তো ডাকাত বললে না, অপমান বলতো জুয়ারি, মদখোর, জুয়াখোর, ফেন্সিখোর বললে না। তোমারে বলতেছে দরবেশ, এটার মধ্যে অপরাধটা কি? লজ্জার কি হলো এটা? 2 নম্বরে তিনি বললেন, দ্বিতীয় কথা বলো বাবা। উনি মুরিদকে বললেন, তুমি একটা জিনিস শুধু কল্পনা করো, মাত্র 1 মাস তসবিহ হাতে নিছ, এখনো বুজুর্গ হও নাই, এখনো আল্লাহর ওলি হও নাই, শুধুমাত্র শুরু করছো তসবিহ হাতে নিয়া, এতেই মানুষ তোমারে দরবেশ বলতেছে। এবার যদি ধারাবাহিক আমল করে সত্যিকার দরবেশ হতেই পারো তো তোমার কদর কোথায় উঠবে পারবো? সুরত দেখেই মানুষ দরবেশ বলতে শুরু করছে, তাহলে প্রকৃত অর্জন করলে মর্যাদা কই পৌঁছে? এটা গুরুত্বপূর্ণ যেন পর্দানশীল নারীকে মানুষ সম্মান করে। কালো ঢিলে ঢালা বোরকা পরে যে নারী ভদ্রচিত ভাবে মাথা নুয়ে খুব ধীরস্থির ভাবে হাঁটে, তাকে যেই কোনো মানুষ সম্মান করে। সম্মান। রাস্তাঘাটে অনেক মেয়েদেরকে দেখা যায় যাদের গায়ে বোরকার মতো রঙ্গিলা, বোরকার মতো এক ধরনের মেক্সিগাও দেয়, এগুলো আছে, কিন্তু ইচ্ছা করে পর পুরুষ সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভারকে দেখানোর জন্য ইচ্ছা করে দুইজনে হাঁটে, যে কোনো কথাতে বেহুদা হাসে, জোর আওয়াজে, এবং শরীরের নড়াচড়া অঙ্গভঙ্গি এত বেশি যে ইচ্ছাই করে পর পুরুষ আমার দিকে তাকায় থাকে। এটা ইজ্জত না, এটা তো লোভের নজর। কোন পর পুরুষ তোমার দিকে, মহিলার দিকে যদি লোভের দৃষ্টিতে, ভোগের দৃষ্টিতে, নিকৃষ্ট শাহওয়াতের দৃষ্টিতে যদি তাকায়, এটা ইজ্জত কিভাবে হয়? এটা তো ইজ্জত হইতে পারে না। এটা তো কুকুরের চাহনি, শুকরের চাহনি। কুকুরের মতো চেয়ে থাকা, শুকরের মতো চেয়ে থাকা, এটা দামি হবে কিভাবে? ইজ্জত হবে কিভাবে? কিন্তু যে নারী হাতে মোজা, পায়ে মোজা, শরীরের মধ্যে কালো ঢিলে ঢালা হিজাব, বোরখা, তাকে যেই কোনো ছোট বড়, জওয়ান বুড়ো সবাই তাকে সমীহ ইজ্জত সম্মান করে। এই জন্য আমরা প্রথম অনুরোধ করলাম আপনাদের কাছে, আপনারা বারবার এসে থাকেন আমাদের এই মজলিসে, এতে আপনাদের ইজ্জত বাড়বে। পর্দাকে লাজেম বানান। আমি গতবারও বলছি, প্রতিদিন মহিলাদের মজলিসে বলি, মহিলাদের জন্য, যে আমার কথা এটাই, গ্যাস্ট্রিকের ট্যাবলেটের মতো ডাক্তার যেই কোনো রোগের ওষুধের সাথে গ্যাস্ট্রিকের একটা পাতা দেয়, ঠিক মহিলাদের জন্য যেই কোনো ওয়াজের সাথে যাই বলি, যখন যাই বলি, এই পর্দার কথা এটা গ্যাস্ট্রিকের ট্যাবলেটের মতো থাকবেই, এটা মিস নাই, এটা বন্ধ নাই, এটা বলা হবে। বাকি এরপরে নসিহত করতে থাকা। পর্দা আপনার মূল বিষয়, এটা যার নাই, আপনি সারা রাত তাহাজ্জুদ পড়লেও হবে না, সারাদিন তসবিহ পড়লেও হবে না। পর্দা নারীর 1 নম্বর ফরজ বিধান, মূল ফরজ বিধান। পর্দা দিয়ে নারী নামাজকে ঢাকবে, রোজাকে ঢাকবে, হজকে ঢাকবে, যাকাতকে ঢাকবে, জিকির তেলাওয়াত সব
কিছুকে নারী ঢেকে নিবে পর্দা দিয়ে, অর্থাৎ পর্দা ঠিক রেখে সব বন্ধু। যেখানেই পর্দা লঙ্ঘন হওয়ার সম্ভাবনা সেটাই গুনাহ, সেটাই গুনাহ। সেটা একেবারে হজ করতে গেছে, সেখানেও যদি মহিলা বেপর্দা হয় তাহলে আর হজের কোনো গুরুত্ব ফজিলত কিছুই রইল। তাহলে নারীর সব কিছুতে মূল বিষয়, পছন্দ হোক বা না হোক, আপনার বুঝে দরক বা না দরক, পর্দা ছাড়া আপনার উপায় নেই। পর্দা ছাড়া আপনার কোনো সুযোগ নেই। পর্দা ছাড়া আপনার গরম যদি আরো লাগে তবুও আপনাকে পর্দা করতে হবে, আপনাকে পর্দা করতেই হবে। পর্দা ছাড়া আপনার কোনো উপায় নেই। পর্দাবিহীন নারীর কোনো দাম নাই এবং পর্দাবিহীন নারীর সম্মান নাই। পর্দাই নারীর মূল সম্পদ। আমরা পত্রিকায় এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও দেখানো হয়েছে, মোবাইলের মাধ্যমেও দেখানো হয়েছে, সিলেটের গভীর বন্যার ভিতরে, প্রচন্ড বন্যার ভিতরেও এক মা শুধুমাত্র তার পর্দা লঙ্ঘন হবে, যার কারণে বুক ভরা পানির মধ্যে রাত কাটাইছে, কিন্তু ক্যাম্পে পুরুষ মহিলা সব ওই উদ্ধার ক্যাম্পে পর্দার খেলাপ হবে। এজন্য সিলেটের একজন সম্ভ্রান্তা নারী, তিনি পর্দা লঙ্ঘন করে নাই, পানির মধ্যে দাঁড়াইছিল। তাহলে এটা গুরুত্বপূর্ণ। নারীর দেখা গেছে এখন ওই এক নারী তার পর্দাকে রক্ষা করছে, আর সবার কাছে তার নাম উচ্চারিত হয়েছে। আরো কত বেডি যে বাড়ছে বেডিদের খবর নেই। এই জন্য এটা জরুরি বোঝা দরকার।